গাইবেন শাকিরা কোপা আমেরিকা ফাইনালে বিরতি ২৫ মিনিটের এই নিয়ে ক্ষুব্ধ কলম্বিয়া কোচ। ফাইনালের একাদশে ডি মারিয়া থাকা নিয়ে যা বললেন স্কালোনি। ইয়ামালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একই বললেন হ্যারি কেন। এপিএলে এবার বোলিংয়ে পেলেন না শরীফুল, এই নিয়ে ক্ষুব্ধ নেটিজেনরা। সবশেষে ডি মারিয়ার বিদায় নিয়ে মাশরাফির আবেগঘন বার্তা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোপা আমেরিকা ফাইনালে বিরতি হবে শাকিরার অনুষ্ঠান, সেজন্য দুই অর্ধের বিরতি সময় বৃদ্ধি করে ২৫ মিনিট করা হয়েছে। ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের মাঝে অনুষ্ঠানের আয়োজনে ক্ষুব্ধ কলম্বিয়ান কোচ নেস্টার লরেঞ্জা। ফাইনালের একাদশে ডি মারিয়া থাকা নিয়ে যা বললেন স্কালোনি। কোপা আমেরিকার ফাইনালে কাল মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। আর এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। তবে সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছে না মারিয়ার, যে কারণে প্রশ্ন উঠেছে প্রথম একাদশে তার থাকা নিয়েও। সবশেষে ম্যাচে মারিয়াকে ৭৮ মিনিট খেলান স্কালোনি, কিন্তু পারফরম্যান্সের সেই ছাপ রাখতে পারেননি ডি মারিয়া। ফাইনালের প্রথম একাদশে ডি মারিয়া থাকা নিয়েও স্কালোনি বলেন, আমরা জানি এটা তার শেষ ম্যাচ, কিন্তু সবসময় দল সবার উপরে। যদি তাকে খেলতে হয় এর মানে আমরা মনে করছি তাকে খেলানো উচিত। দিন শেষে যদি খেলাই তাহলে বুঝতে হবে ম্যাচের আরেকটা দৃষ্টিকোণ থেকে ভেবে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইয়ামালকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যা বললেন হ্যারি কেন। গণমাধ্যমকে হ্যারি কেন বলেন, আমি তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। মাত্র ১৭ বছর বয়সে এমন একটি টুর্নামেন্টে তার পারফরমেন্স অনেক কিছুই ইঙ্গিত করে। সবাই দেখছেন ইয়ামাল ভয় ছাড়াই খেলেন, স্বাধীনতার সাথে খেলছেন এবং উপভোগ করছেন। এই পর্যন্ত যা করছেন তার জন্য আমি তাকে অভিনন্দন জানাতে চাই। এই ম্যাচের সবচেয়ে কঠিন খেলোয়াড়দের মধ্যে একজন ইয়ামাল। এবার এপিএলে বোলিংয়ে পেলেন না শরীফুল। এপিএলে বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম খেললেন, তবে এক ওভারও বোলিং পেলেন না তিনি। না চোট বা অন্য কোনো সমস্যা নয়। ৭ ওভারের ম্যাচে ক্যান্ডি ক্যালকনসের অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা শরীফুলকে বিবেচনাই করেননি। কম রানের এই ম্যাচে জাফনা কিংসের কাছে ৪ উইকেটে হেরেছে শরীফুলের দল। সবশেষে ডি মারিয়ার বিদায় নিয়ে মাশরাফির আবেগঘন বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাশরাফি লিখলেন, আনহেল ডি মারিয়া তার শেষ ম্যাচ খেলতে নামছে। স্বাভাবিকভাবে আর্জেন্টিনা দল চাইবে ট্রফি জিতে তাকে একটি দারুণ বিদায় দিতে। আনহেল কি করেছে আর্জেন্টিনার জন্য তা চিন্তা করলে মনে হয় শুধু মেসির কারণে সে সবসময় চোখের আড়ালে থেকে গেছে। বেশি দূরে যেতে হবে না, ২০১৪ বিশ্বকাপে তার ইনজুরির দিকে তাকালেই বোঝা যায়। এমনকি মেসিও ফাইনালে কিছুই করতে পারেননি, কারণ ডি মারিয়া মাঠে না থাকলে ডিফেন্ডাররা মেসিকে মার্ক করতে কিছুটা সহজ হয়ে যায়। সেদিন ফাইনালে লাভেজি তাও বেশ ভালো খেলেছিল, যে কারণে বেশ কিছু সুযোগ আর্জেন্টিনা তৈরিও করেছিল। এমনকি লাভেজির একটি ক্রস থেকে হিগুয়েন গোল করলেও তা অফসাইড হয়। সেদিন ডি মারিয়া মাঠে থাকলে ব্যাপারটা ভিন্ন হতে পারত। ডি মারিয়ার বিদায়ে যে মাশরাফিও একটু কষ্ট পাচ্ছেন তা তার কথাতে স্পষ্ট। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আরও লিখেছেন, এরকম অনেক দারুণ সব স্মৃতি সে মাঠে ছেড়ে যাচ্ছে। শুধু তাই না, মেসির পিক টাইমেই ডি মারিয়া ছাড়া মেসিকে অন্য ম্যাচে নিষ্প্রাণ মনে হয়েছে। আর মেসির শেষ সময়ে যখন মেসি তার সেই গতি হারিয়েছে, তখন ডি মারিয়া ছাড়া কি করবে তা সময়ই বলে দিবে। তবে একটা বিষয় অবশ্যই বলা উচিত যে এই দলটি অনেকটাই মেসি নির্ভরতা কাটিয়ে উঠেছে। প্রায় ম্যাচই অন্যরা গোল করেছে এবং ভালো খেলেছে। স্কলোনির সবচেয়ে বড় আবিষ্কার সম্ভবত এটাই। সবশেষ মাশরাফি লিখেন, আনহেল ডি মারিয়া আপনাকে কুর্নিশ। একজন অন্ধ আর্জেন্টাইন ফুটবলার সমর্থক হিসাবে আপনি অবশ্যই গুরু দিয়াগো আর্মান্দো ম্যারাডোনার যোগ্য উত্তরাসূরি। আপনাকে ভোলা প্রায় অসম্ভব। নিউজ ডেস্ক, আপডেট 24।